নৈনিতাল ভ্রমণ পিপাসু বাঙালির অবশ্য গন্তব্য স্থানগুলোর মধ্যে উত্তরাখণ্ডের এই শৈলশহর সম্ভবত উপরের দিকেই থাকবে। ঘুরতে ভালোবাসে আর নৈনিতাল যায়নি এমন বাঙালি খুঁজে পাওয়া সত্যিই দুষ্কর। তাল শব্দের কুমায়ুনি ভাষায় অর্থ হলো হ্রদ। নৈনিতাল আদতে সেইভাবে বলতে গেলে নৈনিতালের আসল নাম হচ্ছে নৈনি হ্রদ বা নৈনি লেক। পাহাড়ে ঘেরা এই সুবিশাল লেকে বোটিং করতে করতে নয়না দেবী মন্দিরের মাথার উপর দিয়ে সূর্যি মামাকে ঝুপ করে পাহাড়ের আড়ালে চলে যেতে দেখা এক অদ্ভুত রোমান্টিক অনুভূতি আর নস্টালজিয়ার জন্ম দেয়। এই অমোঘ আকর্ষণেই ভর করে গত 24শে সেপ্টেম্বর আমরা দুজন বেরিয়ে পড়েছিলাম নৈনিতালের উদ্দেশ্যে। প্রসঙ্গত বলে রাখি, কাজের সূত্রে আমরা নয়ডায় থাকি, তাই সিমলা, মানালি বা নৈনিতালের ট্রিপগুলো আগাম পরিকল্পনা না করে আমরা হুটহাট করে বেরিয়ে পড়তে পারি। ট্রেনের টিকিট পেলে তো ভালোই, আর না পেলে ওভারনাইট বাস, না হলে নিজের পক্ষে নিজের গাড়ি নিয়েও বেরিয়ে পড়া যায়। যেমন এবারে নৈনিতালে ট্রেনের টিকিট পাইনি, তাই ওভারনাইট বাসের টিকিটটাই বুক করে ফেললাম। নয়ডা থেকে রাত 11টার বাস ধরে মোরাদাবাদ, রুদ্রপ্রয়াগ, হলদিওয়ানি হয়ে আমরা পৌঁছে যাব কাঠগোদাম। পর বাস অপারেটরদের ব্যবস্থাপনাতেই আমরা সকাল 7টার মধ্যে পৌঁছে যাব নৈনিতাল। সেই মতো নয়ডা থেকে 24 তারিখ রাত 11টায় আমরা দুজন চেপে বসলাম ভলভো স্লিপার বাসে। বাস যাত্রা বেশ আরামদায়কই ছিল, তবে আজকাল ভলভোতে টয়লেটের ব্যবস্থা থাকায় এই ছোটখাটো ট্রিপগুলোর ট্রেন বা তৎকালীন টিকিটের ঝক্কি না পেলেও চলে যায়। বাসে মোটামুটি 5 ঘন্টা মতো লাগে কাঠগোদাম পৌঁছাতে। তার মধ্যে আবার 1 ঘন্টার একটা টয়লেট কাম ডিনার ব্রেক থাকে মোরাদাবাদের কাছে শিবা বলে একটা ধাবা আছে, সেই ধাবাতে। আমরা পরের দিন সকালে 7টার মধ্যে নৈনিতাল পৌঁছে গেছিলাম। কাঠগোদাম থেকে ভলভো বাস অপারেটররাই মিনি বাস করে আমাদের পৌঁছে দিয়েছিল নৈনিতাল বাস স্ট্যান্ডে। সেখান থেকে হাঁটা পথে আমরা পৌঁছে গেছিলাম আমাদের হোটেল প্রিমরোজে। হোটেলটা মল রোডের খুব কাছেই। যেহেতু এটা একটা আনপ্ল্যান্ড ট্যুর ছিল, তাই হোটেলটা আমরা আসার কয়েকটা ঘন্টা আগেই বুক করেছিলাম। হোটেলটা যে খুব একটা ভালো সেটা বলবো না, তবে সার্ভিস থেকে রুম কোয়ালিটি সবই ওই মোটামুটি গোছের। তবে হোটেলের লোকেশনটা কিন্তু ব্যাকপ্যাকার কাপলদের জন্য বেশ ভালো। যাই হোক, হোটেলে পৌঁছে ব্রেকফাস্ট করে আমরা দুজনেই লম্বা ঘুম দিয়ে দিই। যদিও স্লিপার বাস, তবে যাত্রার ক্লান্তিতে ভালো ঘুম হয়নি গতকাল রাতে। ঘুম ভাঙে সেই দুপুর 2টো নাগাদ। তারপর হোটেল থেকে 500 টাকায় একটা স্কুটার বুক করি দুজন। সেই স্কুটারেই আমরা দুজন বেরিয়ে পড়ি সেই সন্ধ্যাবেলায় নৈনিতাল এক্সপ্লোর। এখানে একটা কথা বলে রাখা ভালো, আপনারা যদি কোথাও স্কুটার বুক করেন বা নৈনিতাল বা অন্য কোনো পাহাড়ি শহরে, হলে স্কুটার বুক করার সময় স্কুটারের ভিডিও অবশ্যই বানিয়ে রাখবেন। না হলে পরবর্তীকালে যখন আপনি স্কুটার জমা করবেন তখন কিন্তু নানা ধরনের প্রবলেম হয়ে থাকে বা হতে পারে। আমরা আগেই বলেছিলাম যে আমাদের এই ট্রিপটা একদম দুজনের একসাথে একটু অবকাশ যাপনের ট্রিপ। আমরা কোনো তাড়াহুড়ো করিনি। স্কুটার নিয়ে আমরা সোজা চলে গেছিলাম মাল্লি তালের দিকে। মাল্লি শব্দের অর্থ হচ্ছে উত্তর দিক। এখানে একটা বিশাল বিরাট সমতল ভূমি আছে। কথিত আছে ভূমিকম্পের জন্য এই সমতল ভূমিটা তৈরি হয়েছিল। আর আছে নয়না দেবীর মন্দির। এছাড়াও মন্দির সংলগ্ন ভুটানি ও তিব্বতি মার্কেট আছে। ভুটানির তুলনায় আমার মনে হয়েছে তিব্বতি মার্কেটের কোথায় জিনিসপত্রের দামটা যথেষ্ট সস্তা। আমরা প্রথমেই যাই নয়না দেবী টেম্পলে। নৈনি লেকের উত্তর পাড়ে বেশ সাজানো গোছানো ছোট্ট এই মন্দিরটা। কথিত আছে নয়না দেবী মানে মা অন্নপূর্ণার নামেই এই লেকের নাম হচ্ছে নৈনি। মন্দির সংলগ্ন ভগবান বিষ্ণুর দশম অবতার মন্দিরটিও বেশ সুন্দর। সন্ধ্যাবেলায় ভক্তদের সমাগম আর পবিত্র ঘণ্টাধ্বনির সঙ্গে লেকের পাড়ে ডুবন্ত সূর্য সব মিলেমিশে এক ঐশ্বরিক অনুভূতির সৃষ্টি করে। লেকের তীরে ভুটানি মার্কেটের ঠিক পাশে একটা ছোট্ট মার্কেট আছে, যেখানে ম্যাগি থেকে থুপকা, চা, কফি, নানা রকমের স্থানীয় রকমারি খাবারের দোকান আছে। আপনি চাইলে সেখানে দুদণ্ড বসে নিতে পারেন। এখানটায় অনেকটা আপনি ওয়েস্টার্ন ভাইব পাবেন। কেউ গিটার বাজিয়ে গান বাজাচ্ছে, কেউ সেলফি পয়েন্টে সেলফি তুলছে। আর এর ঠিক পাশেই কুমায়ুনী কালচারাল হেরিটেজ সেন্টার। সেখানে বিভিন্ন লোকসঙ্গীতের অনুষ্ঠান হয়ে থাকে। মন্দিরের ঠিক পাশে একটা বোটিং করারও জায়গা আছে।
সারা নৈনিতালে বোটিং করার জন্য ২ টি পয়েন্ট আছে। একটা তাল্লিতাল মানে মল রোডের দিকে, আরেকটা মাল্লিতাল মানে নৈনি দেবী বা মন্দিরের পাশের দিকটা। এই মন্দিরে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেন, তবে বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। হোটেলে ফিরে আসার পরে আমরা আবার মল রোডে যাই সেদিন রাতের বেলা, এবং মল রোডে লেকের পাশে হাতে গরম চা আর ম্যাগি নিয়ে হালকা ঠান্ডার মধ্যে বেশ খানিকটা সময় কাটাই লেক। পরের দিন সকালবেলায় আমরা বেরিয়ে পড়ি নৈনিতালের আশেপাশের হ্রদগুলো আর কাঁইচি ধাম বা বলতে পারেন কেইচি ধাম দেখার জন্য। হোটেলের থেকে কি একটা গাড়ি বুক করেছিলাম, ভাড়া পড়েছিল ৩২০০ টাকা মতো। তবে আপনারা চাইলে আরো সস্তাতে পেয়ে যাবেন। নৈনিতাল থেকে সাততাল ভীমতাল মোটামুটি ওই ৩০ কিলোমিটারের মধ্যেই পড়ে। আপনি চাইলে সকাল সকাল স্কুটি নিয়েই বেরিয়ে পড়তে পারেন। আসলে নৈনিতালের রাস্তায় এত জ্যাম হয় যে আমার মনে হয় গাড়ির থেকে বাইকই ভালো অপশন। আমরা যেহেতু কেইচি ধাম যাবো বলে মনস্থির করেছিলাম, তাই রাস্তায় অত জ্যাম দেখে ঠিক করি শুধু সাততাল, গরুরতাল আর ভীমতালি লেন। এই ৩ টে লেকই কাছাকাছি। আর এর একটু ওপরে রয়েছে নকুচিয়া লেক। রাস্তায় প্রথমেই পড়ে সাপটাল। এই লেকটা বিখ্যাত ওয়াটার স্পোর্টস বা অ্যাডভেঞ্চার স্পোর্টস এর জন্য। এখানে আপনি চাইলে কায়াকিং করতে পারেন, জিপ লাইনারে হ্রদের এক পাশ থেকে অন্য পাশে যেতে পারেন। আবার আপনি চাইলে পরিবার নিয়ে ছায়াঘেরা পরিবেশে বসে ফ্রেশ ফ্রুট জুস বা ম্যাগি এগুলোর আনন্দও নিতে পারেন। সাকতাল থেকে ১০ কিলোমিটার মতো দূরে হচ্ছে ভীমতাল। কথিত আছে দ্বিতীয় পাণ্ডব ভীমের গদার আঘাতে এই লেকের জন্ম। সুবিশাল এলাকা জুড়ে এই লেক বিস্তৃত। এখানেও আপনি চাইলে বোটিং করতে পারেন। লেকের পাশে ছোট ছোট দোকান আছে যা ম্যাগি, চা ইত্যাদি বিক্রয় করে থাকে। আমরা এখানেও বোটিং করেছিলাম, তবে বলতে দ্বিধা নেই সন্ধ্যাবেলায় নৈনি লেকের যে ভাইব তা ভীমতালে অনেকটাই বেশি। তবে এখানকার বোট রাইডটাও ছিল বেশ সুন্দর। আপনি চাইলে এখানে বোট হ্রদের মাঝখানে একটা রেস্তোরাঁ আছে, সেখানে কিছু খাওয়া দাওয়া করে নিতে পারেন। আবার চাইলে এই ভদ্রলোকের মতো ওয়ার্ক ফ্রম বোটও করতে পারেন। ভীমতালের ঠিক পাশেই আছে ভীমের মন্দির, তবে সময়ের অভাবে আমাদের সেখানে যাওয়া হয়ে ওঠেনি। ভীমতাল থেকে আমরা চলে যাই কেইচি ধামের উদ্দেশ্যে। ২০ কিলোমিটারের এই রাস্তা পার হতে আমাদের সময় লেগেছিল প্রায় ২ ঘন্টা। এতটাই জ্যাম এখন নৈনিতালে। কেইচি ধাম বাবা নিমকরলি বাবার দ্বারা ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয়। স্টিভ জবস থেকে মার্ক জুকারবার্গ থেকে অধুনা বিরাট কোহলি এরকম অনেক সম্মানিত ও ধনাঢ্য ব্যক্তি এই আশ্রমে এসেছে। আমি জানি না এই কাহিনী কতটা সত্য, তবে শুনেছি স্টিভ জবস নিমকরলি বাবার সবচেয়ে প্রিয় ফল আপেল, অ্যাপেলের নামেই তার কোম্পানির নাম রাখেন অ্যাপেল। এই আশ্রমের ভেতরে ক্যামেরা নিয়ে ছবি তোলা যায় না, তবে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। অযাচিত ভিড় এড়ানোর জন্য আশ্রম কর্তৃপক্ষের সচেতনতা দেখে আমার সত্যিই ভালো লেগেছে। কেইচি ধাম থেকে আমরা নৈনিতালে ফিরে আসতে আসতে ওই দিন প্রায় রাত ৮টা বেজে গিয়েছিল। আমরা ঠিক করি হোটেলে আর ডিনার করব না, তার পরিবর্তে আমরা মল রোডের পাশে কোনো একটা রেস্টুরেন্টেই ডিনার করব। তার আগে আমরা দুজন মোটামুটি মল রোডটা হেঁটে হেঁটে বেশ সুন্দর করে এক্সপ্লোর করে নিয়েছিলাম। মল রোডের রকমারি হরেক পশ্চাৎ দোকান সাজিয়ে বসে আছে নানা ধরনের বিক্রেতারা। কি নেই সেখানে? কাশ্মীরি শাল থেকে কুমায়ুনি চাদর, মোটামুটি সব ধরনের শীতের পোশাকই আপনি এখানে পেয়ে যাবেন। তবে দরদামটা সম্পূর্ণ আপনার ব্যাপার। বাকি সব পাহাড়ি শহরের মতো মল রোড নৈনিতালেও দামের কোনো বাঁধা-ধরা নিয়ম নেই। তাই যে যতটা দরাদরি করতে পারে মল রোড তার কাছে ততটাই স্বাধীন আর গণতান্ত্রিক। পরের দিন মানে ২৬ তারিখ সোমবার আমরা সকালবেলা হোটেল থেকে ব্রেকফাস্ট করে মল রোডে চলে আসি। এখান থেকে একটা ক্যাব ভাড়া করে পৌঁছে গেছিলাম কাঠগোদাম রেল স্টেশনে। কাঠগোদাম থেকে রেল স্টেশন পর্যন্ত পৌঁছাতে মোটামুটি আপনার ক্যাব ভাড়া লাগবে ৳১,০০০ আশেপাশে। কাঠগোদাম থেকে আমরা 12039 আপ শতাব্দী এক্সপ্রেস ধরে রাত ৮টা ৮:৩০ নাগাদ মতো ফিরে এসেছিলাম নৈনিতাল।